বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উপরে সবচেয়ে বেশি নির্যাতন চালিয়েছিল হুনিয়াসিনের দোষর স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনীরা। ইনশাআল্লাহ সারা বাংলাদেশে দাঁড়িপাল্লার গণজোয়ার সৃষ্টি হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী সরকার গঠন করবে ইনশাআল্লাহ। বাংলাদেশের তরুণ প্রজন্ম বিগত 17 বছর করে ভোট দিতে পারেনি, রাতের আধারে হুনিয়াসিরা তার সকল ভোট বাস্তবায়ন করেছিল। এবার আমাদের সামনে সুযোগ এসেছে। আমরা ছাত্র শিবিরের পক্ষ থেকে, এই কদমতলী থানার পক্ষ থেকে ছাত্র শিবিরের নেতা কর্মী সহ এই আসলের সমস্ত তরুণ ভোটারদেরকে আহ্বান জানাতে চাই, আসুন আপনারা ভোট দিন, দাঁড়িপাল্লাকে জয়যুক্ত করুন। আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য আমরা ঢাকা ছাড়া একজন কমপ্লিট প্যাকেজের প্রার্থী পেয়েছি, যে একজন শিক্ষাবিদ, যে একজন ইসলামিক চিন্তাবিদ। ইনশাআল্লাহ তার মাধ্যমে, তার হাত ধরে ঢাকা জেলার পাশাপাশি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা যে ধ্বংস করা হয়েছিল, রাষ্ট্র ব্যবস্থা যে ধ্বংস করা হয়েছিল, তার আমূল পরিবর্তন করবে ইনশাআল্লাহ। একই সাথে আজকের এই স্টেজে জামাত নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানাতে চাই, বিগত শাসনামলে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উপরে সবচেয়ে বেশি নির্যাতন চালিয়েছিল হুনিয়াসিনের দোষর স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনীরা। আমরা দেখতে পাচ্ছি 5ই আগস্টের পর তারা সাজু সেজেছে, তাদের খোলস বদলিয়েছে, তারা খুব ভালো সেজে আমাদের চারপাশে ঘোরাফেরা করে। আপনারা এখনই সতর্ক হন। জামাত ইসলামী তার আদর্শ ভিত্তিক ইসলামী ছাত্র শিবির তাদের নেতা কর্মীদের নিয়ে সমাজ ব্যবস্থা পরিচালনা করবে। কোন প্রকারের এইসব সন্ত্রাসী গুন্ডা পান্না আমাদের দরকার নেই। এখনই তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করুন। বাংলাদেশের মানুষ আপনাদের সামনে গ্রহণ করবে ইনশাআল্লাহ। সারা বাংলাদেশে দাঁড়িপাল্লার গণজোয়ার সৃষ্টি হয়েছে। এই গণজোয়ারের মধ্যে দিয়ে ঢাকা 4 আসনে জামাত ইসলামের প্রার্থী বিজয়ী হবে। বাংলাদেশ জামাত ইসলামী সরকার গঠন করবে ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে, বিশেষ করে এই জুলাইয়ের এই চেয়ারম্যান মানিশা ইউনিটের সকল তরুণ ভোটার ভাই ও বোনদেরকে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ।